আবারও একটা পছন্দের সবজি দিয়ে সহজভাবে তৈরি একটা রেসিপি শেয়ার করছি। আজকে বানাচ্ছি পেঁয়াজ পাতার পরোটা। ভীষণ ভালো হয় খেতে, খুব কম সময়ের জন্য এটার দেখা বাজারে মেলে। তো এভাবে কিন্তু এই পরোটার রেসিপিটা একবার ট্রাই করা যেতেই পারে, যেটা লাঞ্চ, ব্রেকফাস্ট বা ডিনারে কিন্তু একদমই পারফেক্ট। তো পেঁয়াজ পাতার পরোটার জন্য আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ পাতা কিনে এনেছি। প্রথমেই বলে রাখি, এই পেঁয়াজ পাতার পরোটা কিন্তু একদম ফ্রেশ পেঁয়াজ পাতা দিয়ে তৈরি করলেই বেশি ভালো হয় খেতে। এই পাতা কিন্তু ফ্রিজে থাকলেই হলুদ হয়ে যায়। তো খুব ভালো করে প্রথমে পরিষ্কার করে ধুয়ে পিছনের যে পেঁয়াজ অংশটা আছে সেটাকে আলাদা করে পাতাটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। চাইলে চপারেও কিন্তু চপ করে নিতে পারেন। এবারে যে পেঁয়াজ অংশটা আছে সেটাও আমি খুব ভালো করে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে একটু ধনে পাতাও আমি খুব ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা আর 1 কাপ গমের আটা, আর এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 কাপ মতো বেসন। পরোটাটা চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও তৈরি করতে পারেন বা শুধু আটার ব্যবহারও করতে পারেন, বা এভাবেও তৈরি করলে কিন্তু দারুণ হয় খেতে। স্বাদ মতো লবণ, চিনি অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে। আমি হাতের সাহায্যে একটু ক্রাশ করে অ্যাড করছি। এই ধনের ফ্লেভারটা কিন্তু এই পরোটাতে ভীষণ ভালো যায়। এবারে 1/2 চা চামচ জোয়ানও আমি হাতের সাহায্যে ক্রাশ করে এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি 1 চামচ সাদা তিলও ব্যবহার করেছি। চাইলে তিলটাকে স্কিপ করতে পারেন, হাতের কাছে না থাকলে। 1 টিস্পুন তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। এবারে দিয়ে দিলাম একটু রেড চিলি ফ্লেক্স। তো এবারে মিহি করে কোচানো পেঁয়াজ পাতা অ্যাড করে দিলাম, সাদা পেঁয়াজ অংশটা অ্যাড করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কাটা চাইলে স্কিপও করতে পারেন। এবারে খুব ভালো করে মিক্স করে নিতে হবে প্রথমে হাতের সাহায্যে। একটু চেপে চেপে মিক্স করে নিলে পেঁয়াজ পাতাটা একটু মুরঝে যাবে, তারপরে কিন্তু জল অ্যাড করতে হবে। জলটা একেবারে বেশি অ্যাড করা যাবে না, খুব সামান্য সামান্য জল অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একেবারে খুব নরমও হবে না, আবার কিন্তু খুব স্টিফও হবে না, মিডিয়াম সফট ডো একটা তৈরি হবে। এবারে ডোটাকে কিন্তু জাস্ট 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, একটু তেল ওপর থেকে গ্রিস করে দিয়ে। এর থেকে বেশি রেস্ট এই পরোটাতে দেওয়ার দরকার নেই, তার কারণ হচ্ছে লবণ আছে, পেঁয়াজ পাতা আছে, ডোটা থেকে জল বেরিয়ে আসবে। তাই 10 মিনিট পর একটা বড় সাইজের লই নিয়ে নিয়েছি। রুটি সাধারণত যেরকম আমরা লয়ে করি তার থেকে একটু বড় সাইজ নেব। তারপর শুকনো আটা লাগিয়ে ভালো করে প্রথমে বেলে নিচ্ছি। এবারে একটা এরকম বাটি নিয়ে নিয়েছি, তারপর বাটিটাকে পরোটার উপর রেখে বাইরের যে আনইভেন পার্ট আছে, মানে মধ্য কথা, আমি একটু পারফেক্ট সুন্দর শেপ দেওয়ার জন্য আমি এভাবে বাটিটার ইউজ করেছি। চাইলে এই স্টেপটাকে স্কিপ করে শুধুমাত্র বেলে নিতেও পারেন। এবারে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তাওয়ার উপরে এপিট ওপিট আগে একটু সেঁকে নিয়েছি, তারপর অ্যাড করে দিয়েছি ঘি। ঘি দিয়ে আমি পেঁয়াজ পাতার পরোটাটাকে ভেজে নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো হয়। চাইলে রিফাইন তেল বা মাখনও ব্যবহার করতে পারেন এই পরোটাটা ভাজার জন্য। এপিট ওপিট দুপিট একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিলে কিন্তু এই পেঁয়াজ পাতার পরোটাটা রেডি। আমি আজকে টক দই রায়তার সাথে সার্ভ করেছি। অন্য যে কোনো নিরামিষ আমিষ তরকারির সাথে এই পরোটাটা কিন্তু দারুণ লাগে। চটজলদি একদম সফট পরোটা তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে অবশ্যই জানিয়েন।